আচ্ছা, এই সাইলেন্সি অ্যাপসে মোটামুটি অনেকেই জয়েন হইছেন। কিন্তু আপনাদের পয়েন্ট অনেক কম। মানে আপনারা কি কাজ করেন নাকি করেন না এটাই বুঝতেছি না। আপনাদের বেশিরভাগ মানুষের ১০০, ২০০ বা অনেকের 0 পয়েন্ট। তো এত কম পয়েন্ট দিয়ে আপনারা কিভাবে রিওয়ার্ড পাবেন বলেন? তো আমি এর আগে কিন্তু একটা ভিডিওতে বলে দিছি যে কিভাবে পয়েন্ট আর্ন করতে হয়, ভয়েসে বলে দিছি। তাও যদি আপনারা না বুঝেন তাহলে কিভাবে হবে? যাই হোক, আমি আজকে আবার এটা আরো ডিটেইলস বলবো। তো আমি বাহিরে আছি, আপনাদের আরো ডিটেইলস বুঝানোর জন্য আমি লাইভ দেখাবো কিভাবে পয়েন্ট আর্ন করতে হয়। তো আপনাদের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তো জানেনই, হ্যাঁ? তো আপনার অ্যাকাউন্ট খুলে নিবেন। একটা প্লে স্টোর থেকে অ্যাপসটা নামায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। করার পর আপনাদের এখানে দেখবেন যে আর্নিং প্রসেস মূলত ২ টা ৩ টা আর্নিং প্রসেস আমি বলে দিচ্ছি আপনাদের। তো এখানে দেখেন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনার স্ট্রিট মেজারমেন্ট মানে কি আপনার শব্দের তীব্রতা, আশেপাশে আপনার যেই সাউন্ড আছে, সব মানে নয়েজ আছে, ওইটা পরিমাপ করে আপনার এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ভেন্যু চেক ইন, মানে আপনার আশেপাশে যে লোকেশন গুলো আছে, এটা মূলত শহরে যারা থাকেন ওরা বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। ঢাকা শহরে বেশি থাকলে আরো বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। তো এখানে আপনার এই দুইটার মাধ্যমে পয়েন্ট আর্ন করা যায়। আর এটি হচ্ছে নয়েজ কমপ্লিমেন্ট, এগুলো দেওয়া এরকম হয় না আরকি। যাই হোক, আর একটা হচ্ছে আপনার র‍্যাপার পয়েন্ট, ইনভাইট পয়েন্ট। তো এই ৩ টার মাধ্যমে পয়েন্ট আর্ন করতে হয় এখানে। তো ১ম যেটা শব্দের তীব্রতা। তো এটা হচ্ছে আপনার দেখেন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার কিন্তু এখানে আশেপাশে যে সাউন্ড আছে ওইটা কিন্তু আপনার এখানে অটোমেটিক পরিমাপ হবে। এই যে দেখেন, আমরা কিন্তু এখানে ডেসিবেল এককে পরিমাপ হচ্ছে। তো শব্দের তীব্রতা কিন্তু ডেসিবেল এককে পরিমাপ হয়। এটা আপনারা সবাই জানেন। তো এখানে আমার কিন্তু এই যে শব্দের তীব্রতা এখানে ডেসিবেল এককে পরিমাপ হচ্ছে আশেপাশের এরিয়াটা। তো এখানে আপনার এভাবে এই শব্দের তীব্রতা। তো এখানে দেখেন আমার টাইম টাইম কাউন্ট হচ্ছে, আর এখানে আমার শব্দের তীব্রতা পরিমাপ হচ্ছে। তো এইভাবে আপনার রেখে দিতে পারেন চাইলে। এখানে আপনার এখন আমি ধরেন স্টপ করে দেবো। তো চাপ দিয়ে ধরবেন, এখানে স্টপ হয়ে যাবে। এখন আমার এই যে দেখেন ৪ টা পয়েন্ট কয়েন আর্ন করছি। এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। তারপর দেখেন আমাকে ১৪ টা দিচ্ছে। মানে হয়তোবা 2x দেয় বা 3x দেয়, এরকম দেয় আরকি। তো এভাবে আপনার পয়েন্ট আর্ন করতে হয় এটার মাধ্যমে, শব্দের তীব্রতা পরিমাপের মাধ্যমে। আরেকটা হচ্ছে আপনার এখানে যে ভেন্যু চেক ইন, এটা হচ্ছে আপনার শহরে যারা আছেন তারা বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। আর গ্রামে কিন্তু ওইরকম লোকেশন পাওয়া যায় না। তো দেখেন, আমি যদি এই ভেন্যু চেক ইন এ ক্লিক করি, তো আমার আশেপাশে যদি কোনো ভেন্যু থাকে, তো দেখেন এই যে জাপান জুয়েলারিস যেটা, তো এটা কিন্তু চলে আসছে। মানে আমার আশেপাশের এই এলাকায় মানে এরিয়ায় কিন্তু এটা এই লোকেশনটা আছে। যার জন্য এখানে চলে আসছে। তো এখন কত হইছে? এখানে আপনার দেখেন এটার পাশে কিন্তু লেখা আছে বি পাস্ট। মানে এটা আমি ১ম বার এই লোকেশনটা আমি ট্র্যাক করছি। ঠিক আছে? মানে আপনি যদি ১ম বার কোনো লোকেশন ট্র্যাক করেন, তাহলে ওইটার জন্য ১০০ র উপরে পয়েন্ট পাবেন। ১৪০ টা বা ৫০ টা এরকম পয়েন্ট পাবেন। আর যদি মানে এই যে আমি ধরেন এই যে জাপান জুয়েলারি যদি আমি এখন করলাম, আর সেকেন্ড টাইম যদি আবার করি এই লোকেশনটা ট্র্যাক করি, তাহলে আমাকে হয়তোবা ৩০ টা ৪০ টা এরকম পয়েন্ট দেবে, বেশি দিবে না। ঠিক আছে? তো আপনি এরকম করতে পারেন। ধরেন আপনার আশেপাশে যে লোকেশনগুলো আছে প্রতিদিন একবার করে করলে আপনার ৩০ টা ৪০ টা করে একেকটা থেকে পয়েন্ট পাবেন। আর এমনিতে ১ম বার যদি নতুন যদি লোকেশন ট্র্যাক করতে পারেন, তাহলে একেকটার জন্য ১৫০ র উপরে পয়েন্ট পাবেন। তো দেখেন আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের এরকম যতগুলো লোকেশন আছে সবগুলো কিন্তু এরকম চলে আসবে লিস্ট আকারে। তো আপনি একটা করে সবগুলো এভাবে চেকিং করবেন। আর একেকটা থেকে ১০০ ১৫০ র মতো করে পয়েন্ট পাবেন। তো দেখেন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে। আমার এখানে ১৫ সেকেন্ড হইলে কিন্তু এটা হয়ে যাবে, হ্যাঁ? এটা অফ হয়ে যাবে অটোমেটিক। তারপর আপনাদের এরকম অপশন আসবে যে ওরা কোয়েশ্চেন করছে যে হোয়ার আর ইউ লোকেটেড, মানে যে লোকেশনটা আপনি ট্যাগ করছেন এটার বাইরে আছেন নাকি ভিতরে আছেন। তো আমি আউটসাইড দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে দিচ্ছে যে কনভারসেশন, মানে কথা বলার মতো উপযুক্ত পরিবেশ আছে কিনা, যে ডেট মডারেট, এরপর ডিফিকাল্ট। তো আপনি ডিফিকাল্ট দিয়ে দেবেন। যদি শব্দের ওইরকম বেশি সাউন্ড থাকে, কথা বলার পরিস্থিতি না থাকে, তাহলে ওই ভিসাটা দিয়ে দেবেন। এগুলো ফেক না, এগুলো একটা দিলে হয়ে যায়। যে কোনোটা দিতে পারবেন। তাহলে আমি এখানে বলছি যে ওকে বাদে এখানে আপনার কেমন ভিড়, মানুষের ভিড় কেমন হয় এটা বলছে আরকি। তো আমি এটা লাস্টেরটা দিয়ে দিলাম ফুল। তারপর আপনাদের এখানে কিন্তু তারা একটা দিবে, হ্যাঁ? টোকেন দিবে আপনাকে। তো দেখেন আমার কিন্তু ১১০ টা দিছে। কন্টিনিউ ক্লিক করলে আরো বেশি দিবে। কন্টিনিউ ক্লিক করলাম, দেখেন ১৩৫ টা দিছে টোটাল আমাকে। তাহলে আমি এখান থেকে টোটাল কত পাইলাম? ১৩৫ টা টোকেন পাইলাম, সরি পয়েন্ট পাইলাম। এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনার এখানে এই যে এই পয়েন্টটার উপর ভিত্তি করে কিন্তু আপনার এখানে যদি আমি এই যে মেন আইকনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন যে এসএলসি টোকেন কত পাবেন। তো আপনার এখানে যত বেশি পয়েন্ট থাকবে আপনার দেখাই। আপনার এখানে যত বেশি পয়েন্ট থাকবে আপনার এসএলসি টোকেনটা তত বেশি পাবেন এখানে। আপনার এই এসএলসি টোকেনটা তত বেশি পাবেন। এই এসএলসি টোকেনটা পরবর্তীতে আপনারা ক্লেম করতে পারবেন। ক্লেম করে আপনার এক্সচেঞ্জারে সেল দিতে পারবেন। ঠিক আছে? তো এসএলসি টোকেনটা বেশি আর্ন করতে হবে। আপনার ওই পয়েন্টটা যত বেশি আর্ন করবেন, এসএলসি টোকেনটা তত বেশি আর্ন হবে এখান থেকে। তো এটা হচ্ছে, এই ২ টা হচ্ছে আর্নিং প্রসেস। আরেকটা হচ্ছে রেফার করতে পারেন। আপনার প্রতি রেফারে ১০০ টা করে পয়েন্ট পাবেন। পয়েন্ট পাবেন, হ্যাঁ, ১০০ টা করে পয়েন্ট পাবেন।
তো ওই পয়েন্টের উপর ভিত্তি করে আপনার পরে পয়েন্টটা অটোমেটিক এসএলসি টোকেনে কনভার্ট হয়ে যাবে। আর হইছে এখানে দেখেন অ্যাচিভমেন্ট অপশন আছে আপনার, এই যে ম্যান আইকনে ক্লিক করলে অ্যাচিভমেন্ট অপশন পাবেন। তো অ্যাচিভমেন্টে ক্লিক করলে আপনার দেখেন অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে। তো এখানে আপনার যদি এখানে আপনার 100টা ভেন্যু চেক-ইন করতে পারেন, 100টা না আরো কম মনে হয়। তো ওইটার জন্য এটা আনলক করতে পারলে আপনাদের এখান থেকে পয়েন্ট পাবেন, এটা করতে পারলে পয়েন্ট পাবেন, এক একটার জন্য এক এক পয়েন্ট দেয়। দেখেন আমি এটাতে ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে 100টা পয়েন্ট পাবো আমি, হ্যাঁ। তো এগুলোকে আমি আনলক করে ফেলছি, আমার মানে টোটাল 23টার মধ্যে 12টা আনলক করে ফেলছি। আর এটা হচ্ছে আপনার হ্যাঁ, এখান থেকে 500 পাবেন এগুলো আনলক করতে পারলে। এরপর সেম দেখেন আরেকটা দেখে আজ এই যে এটা হচ্ছে আপনার 3টা প্ল্যান রেফার করলে এটা আনলক হবে। তো এখান থেকে 600 পাবেন যদি 3টা প্ল্যান রেফার করতে পারেন। আর এটা হচ্ছে আপনার কোনটা জানি, হ্যাঁ এটা হচ্ছে আপনার 10টা প্ল্যান রেফার করতে পারলে এখান থেকে 2000 পয়েন্ট পাবেন। এভাবে আপনারা এখানে চেষ্টা করবেন সবগুলো আনলক করার, যত বেশি আনলক করতে পারেন এখান থেকে তত বেশি রিওয়ার্ড পাবেন। আর এটা হচ্ছে রিচ 100 ডে স্ট্রেক, মানে আপনি যদি টোটাল 100 দিন লগ ইন করেন তাহলে আপনার এখানে এটা আনলক হবে। এরকমভাবে আর কি এক একটা। আর আপনি যদি লেভেল আছে, এখানে কিন্তু লেভেল আছে বিভিন্ন, আপনি যদি ডায়মন্ড লেভেলে যেতে পারেন তাহলে এই ডায়মন্ড লেভেলে এটা আনলক হবে। তে হচ্ছে এখানে আপডেট, আর এখানে কিন্তু ডায়মন্ড লেভেলে যারা যেতে পারে সবারই মোটামুটি ভালো পয়েন্ট পাবেন। তো আমি কিন্তু ডায়মন্ড লিগে আছি, আমি দেখাই। দেখেন আমি ডায়মন্ড লিগের কিন্তু একদম শেষ পর্যায়ে আছি। এখানে টোটাল লেভেল আছে 10টা, তো আমি আছি 8 লেভেল প্রায় শেষের দিকে। আমার 1.1K হইলে আমি 9 লেভেলে যেতে পারবো। আমি অনেক দিন আগে থেকে কাজ করতেছি। তো আপনারা দেখেন বেশি বেশি পয়েন্ট আর্ন করেন আর লেভেলটা আপ করেন। তো আশা করি এটা এই মাসের লিস্ট না হইলেও এই মাসের শেষের দিকে হওয়ার কথা। এই মাসে যদি না হয় তাহলে ফেব্রুয়ারি শুরুর দিকে হয়ে যাবে, হ্যাঁ। এটা মোটামুটি অনেক দিন আগের প্রজেক্ট। আর এটা যেহেতু ডিপিন প্রজেক্ট, এরপর তাদের মোটামুটি ফান্ড রাইজ করছে $4.8 মিলিয়ন। তাহলে আশা করি এখান থেকে রিওয়ার্ড পাবো ভালোই। এটা পিক নেটওয়ার্কের উপর লঞ্চ করছে আর কি, হ্যাঁ। তো এটা যেহেতু পিক নেটওয়ার্কের নাম্বার 1 প্রজেক্ট, মানে একদম প্রথম প্রজেক্টেই সে এই সাইলেন্সিও, তাহলে পিক নেটওয়ার্ক চেষ্টা করবে যে ওরা একটা ভালো রিওয়ার্ড দেক। আর যদি ওরা সাইলেন্সিও যদি ভালো রিওয়ার্ড না দিতে পারে তাহলে বলতে পারেন যে পিক নেটওয়ার্কের মানে একদম হাইট যেটা এটা কমে যাবে। বুঝতে পারছেন? তাহলে আশা করি যে এই সাইলেন্সিও ভালো একটা রিওয়ার্ড দিবে আমাদের সবার। এখন আপনারা যদি পরিশ্রম করতে পারেন এখানে তাহলে এই অল্প কয়েকদিনেই ভালো পয়েন্ট আর্ন করতে পারেন। আর যদি জাস্ট খালি অ্যাকাউন্ট খুলে বসে থাকেন তাহলে তো লাভ নেই। তো আপনারা চেষ্টা করেন এখানে বেশি বেশি এসএলসি টোকেন আর্ন করার। যত বেশি আর্ন করতে পারবেন তত বেশি রিওয়ার্ড পাবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।